মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু একটা ব্যবস্থা করতে হবে। আবার কি ব্যবস্থা করতে হবে? ও বৌমা, কি বলতে চাইছো গো? তুমি আবার পরাগকে নিয়ে কোথাও চলে যাবে নাকি? না মা, আমি সে কথা বলিনি। আমি তোমার ছেলেকে কোথায় নিয়ে যাব বলো? যদি দরকার পড়ে আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু তোমার ছেলেকে আমি তোমার কাছ থেকে কোথাও নিয়ে যাব না। ও কি কথা? তুমি আবার কোথায় যাবে বৌমা? না না, আমি কোথাও যাব সে কথা বলিনি। আমি পরিস্থিতির কথা বলছি। যদি এমন কোনোদিনও আসে যে আমাকে যেতে হয়, সেখানে আমি যাব। তোমার ছেলে তোমার কাছেই থাকবে। ও দিদি, হ্যাঁ, পরাগ যেখানে থেকে সুস্থ হবে সেখানেই থাকবে। এখানে থাকলে যদি পরাগ ভালো হয়ে যায় এখানে থাকবে, যদি অন্য কোথাও থাকলে পরাগ ভালো হয় সেখানেই থাকবে। তুমি সেখানে ছেলেকে নিজের কাছেই রাখবে, তোমার সাথেই থাকবে পরাগ। এখন তো পরাগের সুস্থ হওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন না? ও ভালো হয়ে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ছোট সব বুঝলাম, কিন্তু মুশকিল কি হলো বলতো? এখন আবার এই বাড়িটা নিয়ে একটা অশান্তি শুরু হয়েছে না? কেন? এর মধ্যে আবার বাড়ি নিয়ে অশান্তি কেন? ওই বাসা পলু গো পলু, সেটা এখন বাড়ির ভাগ চাইছে। কি? কিসের আবার বাড়ি ভাগ? তুমি থাকতে কিসের বাড়ি ভাগ? আমি কি ঠিক করেছি জানো মা? আমি ঠিক করেছি ওই বাড়ি আমি বিক্রি করে দেবো, দিয়ে ওই দুই ভাইকে দুখানা ফ্ল্যাট কিনে দেবো। থাক, ওরা নিজেদের মতন থাক। কখনো না। তুমি এই বাড়ি বিক্রি কেন করবে? এটা ওদের পৈতৃক সম্পত্তি, তোমার শ্বশুর বাড়ি, সেটা তুমি বিক্রি করে দেবে? বোঝো না বৌমা, যতই পৈতৃক সম্পত্তি হোক না কেন, এই বাড়িটা যদি আমি বিক্রি না করি, ওই পলু আর প্রতীক্ষা বড্ড বিপজ্জনক, বড্ড বিপজ্জনক। ওরা, তুমি ওদের হাত থেকে বাড়ি বাঁচাতে পারবে না, থাকতে দেবে না তোমাদের। মা দেখো, যদি দরকার পড়ে আমরা না একটা ফ্ল্যাট কিনে নেব। দেখো, তোমার ছেলের দয়া এখন তো আমি একটা চাকরি করছি। আমরা ফ্ল্যাট কিনে আলাদা হয়ে যাব, বাড়ি বিক্রি করার দরকার নেই। তোমার ছোট ছেলে যদি এই বাড়িতে থাকতে চায়, এই বাড়ি নিয়ে থাকতে চায়, থাকুক। কখনো না, কখনো তা হবে না। মজা নাকি? হ্যাঁ, পুরো বাড়ি পলু নেবে। আর আমার পরাগ, আমার মেয়ে, তারা কি সব বানের জলে ভেসে এসেছে নাকি? সব পলু পাবে আর আমার পরাগ কিছু পাবে না, আমার পুতুল কিছু পাবে না। কখনো এই কাজ আমি করবো না, হতে দেবো না আমি। শোনো, তাহলে তুমি যেটা ভেবেছো সেটাই করতে হবে। তোমার বাড়ি বিক্রি করে দিতে হবে কাকিমা, না হলে এই বাড়ির ভাগ নিয়ে যে পরিমাণ অশান্তি হবে তুমি ভাবতেও পারছো না। আর সেসব ফেস করার মতো দম তোমার নেই কাকিমা। তার থেকে ভালো বাড়ি বেচে দাও। দিদি, হয় তুমি তোমার ছোট ছেলে আর ছোট ছেলের বউকে এই বাড়ি থেকে বিদায় করো, আর তা না হলে এই বাড়ি বিক্রি করে দাও। দেখি পরাগটা একটু ভালো হোক, তারপর দেখি কি করা যায়। বড়দা ভাইকে ভালো হতে দেবে না। ছোটদা ভাই এসেই দেখবে চিৎকার শুরু করবে, আর তার সঙ্গে ওর বউ তাণ্ডব শুরু করবে। ওরা শুনবে না যে এখন বড়দা ভাইয়ের সামনে চিৎকার চেঁচামেচি করা বারণ আছে, সেটা ওরা শুনবে না। দেখো, ওরা যেভাবে থাকতে চায় ওরা সেইভাবেই থাকুক না। তুমি আর এই নিয়ে কিছু বলো না। কেউ কি থাকবে বৌমা? কিভাবে থাকতে চায় কেউ কি জানে? তুমি কি ভেবেছো এই সংসারের কাজ, রান্না বান্না, ও প্রতীক্ষা অত পরিশ্রম করতে পারবে না? কখনো পারবে না। হ্যাঁ, তুমি জানো না, শেষ পর্যন্ত না ওই সমস্ত কিছু তোমার ঘাড়ের উপরই চাপিয়ে দেবে তারা, আমি জানি না। সে ঠিক আছে, না হয় রান্না করে দেবো, সংসারে কাজকর্ম করব, আমার তাতে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই মা। তাতে যদি সবাই মিলে একসঙ্গে থাকবো। তবে হ্যাঁ, ওদের সাথে কিন্তু আমি ভালো করে কথা বলতে পারবো না। তবে আমার দায়িত্ব, কর্তব্য যা যা করার আছে আমি সমস্ত করে দেবো। শোন শিমুল, একটা কথা বলি তোকে, তুই না এত কিছুর মধ্যে ঢুকতে যাস না। তোর কিন্তু এখন প্রথম কনসার্নই হওয়া উচিত পরাগ, ওর সুস্থতা। পরাগ, ও পরাগ, তুমি কিছু বুঝতে পারছো? শুনছো সবাই কি বলছে? তোমাকে তো ভালো হয়ে উঠতে হবে। আমার হয়ে লড়াই করবে না তুমি? আর কতদিন বলো তো আমি একা একা লড়াই করব? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো পরাগ, আমরা তো একসঙ্গে লড়াই করব। তুমি বুঝতে পারছো আমি কি বলছি?
ও পরাগ, বুঝতে পারছো? বেশ কিছুদিন আমাকে অন্য ভূমিকায় থাকতে হবে শিমু। তুমি কষ্ট পেও না, আমার এই আভরণের দরকার আছে, এই মুখোশের দরকার আছে আমার। তবেই বুঝতে পারবো কে তোমাকে কিভাবে ফাঁদে ফেলতে চাইছে। তবেই অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে আমার কাছে। আমি কথা বলছি না মানে লোকে ধরেই নেবে আমি কিছু শুনছিও না। এটা কমন সাইকোলজি। তুমি যখন আমাকে বাঁচিয়ে এনেইছো শিমু, তখন বাকি লড়াইটা আমাকেই লড়তে দাও। মা, মা, কি হয়েছে? তোমার বৌমা এসছে। কেমন আছো মা? আছি। আমার বড় ছেলেটার অবস্থা তো জানো, সে আজই ফিরেছে হসপিটাল থেকে। আমিও খুব একটা ভালো ছিলাম না। তোমাদের বাড়িতে বিয়ে হয়েছে বলেই হয়তো আমাকে এত কিছু পোহাতে হচ্ছে, না হলে জীবনটা অন্যরকম হতো, চাকরি করতাম। আমি পলাশকেও বলেছি, আমার জন্য এনআরআই সম্বন্ধ এসেছিল জানো। বিদেশ চলে যেতাম, হয়তো বিদেশে থাকতাম। শুধুমাত্র তোমার ছেলেকে ভালোবেসেছি বলে আমাকে জীবনে এত বড় একটা অপমান নিতে হলো। এটা তো কিছু কম কথা নয় বলো। তোমাদের হয়তো মনে হবে যে আমি দোষী। মা, বাড়িতে তো সবে এসেছে, তাই আমার মনে হয় দোষ গুণের বিচার যা হওয়ার হয়ে গেছে। পুলিশ বিচার করেছে, বিচারক বিচার করেছে, আমরা কে বলো তো দোষ গুণ বিচার করার? থাক, তোমায় আর দরদ দেখাতে হবে না। অনেক দরদ তো দেখিয়েছো, আর দেখাতে হবে না তোমায়। আমি দরদ দেখানোর কে পলাশ? আমি কেন দরদ দেখাতে যাব? মা, তোমার একটা কথা বলি, এ বাড়িতে যেন অকারণে কেউ আমার সাথে কথা না বলে। এই কথাটা তুমি মাকে কেন বলছো? এই কথাটা তো তুমি আমার জন্যই বললে, তাই তো? তাহলে আমাকে ডিরেক্টলি বলো না। তুমি আমার সাথে কথা বলতে চাও না, এটাই তো? বলো আমাকে। আসলে কি বলো তো, একই বাড়িতে থাকবো, কথা বলবো না, সেটা তো হতে পারে না। তাই কথা বলাটা আমি শুরু করলাম। এখন তোমার যদি আমার সাথে কথা বলতে ভালো না লাগে, ঠিক আছে, কথা বলবো না। যাকে যাকে এবার অশান্তি করার কোনো চেষ্টা করো না। একটা কথা বলি, সবাই তো অনেক বড় হয়েছে গো, হ্যাঁ? হাতে পায়ে তো অনেক বড় হয়েছে। একটু বড়দের মতন চলার চেষ্টা করো, ভদ্রভাবে ঠিক মতন চলার চেষ্টা করো। তোমাদের এইসবের মধ্যে না আমি কিছু ভাবতে পারি না। আমার জীবনে তো এখন একটা অশান্তি আছে। আমার ছেলেটাকে নিয়ে আমার সব ভাবনা এখন কাজ করে। কাজে আমার সামনে এত কথা বলতে যেও না, তো আমার ভালো লাগে না। মা, তোমার ছেলের চাকরিটা তো আর নেই, সেই চাকরি তো তোমার বৌমার হাতে। দেখো, তোমাকে হয়তো তোমার বৌমাকে তেল দিয়ে চলতে হয়, তবে সে দায় কিন্তু আমার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।